আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে যে কাজটি করতে যাচ্ছি এটা হলো আপনার মুরগির খাবার অবশ্যই করে, এই জন্য একটা পাইপ দিয়ে এখানে মুরগির খাবার তৈরি করার ব্যবস্থা করতে চাচ্ছি। এখানে দেখতেছেন আমি একটা পাইপ কেটে নিয়েছি আর দুইটা পাইপ এখানে মাটিতে হতে রাখছি। ওই দুটার সাথে এই পাইপটা ভালোভাবে বেঁধে দিব, যাতে করে খানা খাওয়ার সময় এই মুরগিগুলা এটা নষ্ট বা খারাপ করতে না পারে। এই জন্য দুইটা খুঁটির সাথে এই পাইপের সাথে দুইটা রশি দিয়ে আমি এগুলোকে শক্ত করে বেঁধে রাখতেছি। এখন আমার মুরগিগুলোকে পানি খাওয়ার সুন্দর একটা ব্যবস্থা করে দিতে হবে। খানা খাওয়ার পর যেন ও মুরগিগুলো সহজে পানিগুলো খেতে পারে। তো প্রথমত আমি এখানে মাটি একটু উঁচু নিচু আছে, এগুলো আমি সমান করে দিতেছি, যাতে করে দুটো ইট বসাবের পরে যে পানিগুলো আছে এগুলা এখানে রাখবো। আর আমি প্রতিনিয়ত মুরগিকে ভিটামিন এবং ক্যালসিয়াম দিয়ে থাকি, যাতে মুরগির ক্যালসিয়াম এবং ভিটামিনটা ঘাটতি না হয়। এজন্য প্রতিদিন সকালে আমি এগুলা মুরগিকে দিয়ে যাচ্ছি। এখন আমার মুরগির খাবারগুলো আমি আগে রেডি করে রাখছি। এখন এখানে সেট আপ দিব খাবারগুলো, যাতে করে মুরগি আসলে এখানে খাবারগুলো নষ্ট না করতে পারে। আমি প্রতিদিন মুরগিগুলোকে 1 ঘন্টা করে ছেড়ে দিই, যাতে করে ওনারা ওনাদের মতো বিচরণ করতে পারে। এখন আমার সবকিছু সেট আপ দেওয়ার পর আমি এখন ওনাদেরকে খুঁজতেছি, দেখতেছি ও কবরস্থানের পাশে ওইখানে হাঁটাচলা করতেছে। এই জন্য ওনাদেরকে আবার নিয়ে আসতেছি, কারণ খানাগুলো ওনাদেরকে এখন সকালে সকালে খাওয়াতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ও মুরগিগুলো এখানে খাবার খাইতেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।